এত পারফিউম দিছিস কেন? ফিতে পারফিউম পাইছিস নাকি? গুড়গুড় করে গন্ধ বেরোচ্ছে। ফুটবল করে গন্ধ বেরো ভালো না, ইমপ্রেশন তো ভালো হবে। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? আর পচা গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম বলবি না? তো গোসল না করলে বলবো না? বলতেই পারিস। আচ্ছা শোন না, হ্যাঁ বল। তুই আসছি না, বেরিয়ে আসলে একটু ফুচকা খাওয়া উচিত। তোর সাথে ডেটিং আসছি। সবসময় না ফাইজ ভালো লাগে না। আমাকে নিয়ে আসছি, সাথে রেডি আসছি, কার সাথে রেডি আসবি? দেরি করলা কেন? এটা কে? ওই যে পরাগ আমাদের পাশে থাকে, বলছিলাম না তোমাকে? আসলে ওকে ছাড়া একা একা বাসা থেকে বের হতে দেয় না, মানে ওর বাইকে আসা যা করি তো। শোনা, ছোট ভাইদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। তুই এখানে থাক। না না, তুই যা যা, 1 ঘন্টা পর দিয়ে আসবি। 1 ঘন্টা পরে এসে ঠিক এখানে আমরা মিট করব। আর বল না ষষ্ঠী। আগে মিষ্টি খা। খবর হলো বিয়ে দিয়ে ঠিক ছেলে খুব ভালো, ইঞ্জিনিয়ার, ফ্যামিলিও খুব ভালো, আর মানালিও খুব সুন্দর। আমি তো ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। যতটুকু দেখলাম ছেলেটাকে আমার তো ভালোই মনে হচ্ছে। ভদ্র, স্মার্ট, আর আব্বা আম্মা তো দেখে শুনে একটা ডিসিশন নিচ্ছে। তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস। কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছ্যাঁকা খাওয়া প্রেমিক। তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না। আমার কেন যেন পুরো শরীর চলতেছে, কি করবো আমি? হ্যাঁ, ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। কাঠ গড়ে দাঁড়াইছি, এখানে প্রমাণ হবে কার দোষ বেশি কার দোষ কম। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনা আপনি মারা যাবে। আশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখি ওই পাশে সব ঠিকঠাক আছে কিনা। মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম